শখ শুধু কল্পনা করলেই হবে না, সেটাকে বাস্তবে রূপান্তরিত করতে হবে। আর বাস্তবে করতে গেলে অবশ্যই তার পিছনে পরিশ্রম, মেধা এবং সময় ব্যয় করতে হবে। এই শখের যথার্থ মূল্যায়ন করা হবে। তো যাই হোক, বাচ্চাদের সমস্ত কাজ শেষ করে চলে আসলাম গাছের যত্ন নিতে। গাছের যত্ন নিচ্ছি ভালো কথা, এদিকে আমি একা আসছি, আমার পিছন পিছন তারাও চলে আসছে। তো তারাও নাকি আমার মতন গাছের যত্ন নেবে। তাই আমি ভাবলাম আচ্ছা ঠিক আছে, চলো তাহলে শুরু করা যাক কাজ। তারা দুজনই আমার সাথে কাজ করলো, হাতে হাতে আগিয়ে দিল। যখন যেটা প্রয়োজন, যখন যেটাকে আনতে বলছি সেটা তখনই নিয়ে আসছে। গাছ লাগানোর ক্ষেত্রে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে মাটিটাকে আপনি যত বেশি উর্বর করতে পারবেন তত বেশি আপনার ফলন ভালো হবে। মাটিটাকে যত পারুন ভালো করে একেবারে সুন্দর একটা শেপ করুন। এর ভিতরে যত ধরনের সার প্রয়োজন সেটা দিন, এবং বাসার তৈরি বানানো সার থাকলে তো কোনো কথাই নেই। তো আমার হাতের সামনে ছিল কিছু ডিমের খোসা আর কলার খোসা, সেটাকেই আমি ব্যবহার করেছি এবং এটাকে মাটির সাথে এখন ভালো করে মিক্সড করছি। এটাকে সুন্দরভাবে মিক্সড করছি। তারপর সুন্দর করে এটার ভিতর থেকে যত ধরনের দানা দানা বা যত ধরনের চাকা চাকা থাকবে যেগুলো সবকিছু ভেঙে আমি সুন্দর করে একেবারে মিক্সড করে নেব। তো আমার সাথে আমার মেয়েও আমাকে হেল্প করছে, কাজে সাহায্য করছে। সেও আমি যতক্ষণ কাজ করেছি আমার সাথেই ছিল এবং আমাকে হেল্প করেছে। তো তারপর মাটিগুলোকে সুন্দর করে এক একটা টবে, বা অর্থাৎ আমি তো পাত্র নিয়েছি, তো আপনাদের বাসায় যেরকম ধরনের টব থাকবে বা পাত্র থাকবে আপনারা চাইলে বাজার থেকে সুন্দর সুন্দর পট কিনেও আনতে পারেন। তো তারপর আর কি আমি একটা একটা করে সব গাছগুলোকে সুন্দরভাবে সেট করছিলাম। এক্ষেত্রে একটা জিনিস খুবই লক্ষ্য রাখতে হবে, একটা গাছ একটা টবের জন্য প্রযোজ্য, দুইটা গাছ একটা টবে কখনোই সেট করবেন না। আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে যেহেতু আমি অ্যালোভেরার চারা নিয়েছি আজকে, তো একটা অ্যালোভেরার চারার পাশে অনেকগুলো চারা হবে। তো সেদিকটা খেয়াল রেখে আপনি এটা চেষ্টা করবেন মাঝখান বরাবর পুঁতে দিতে, যাতে করে এর চারপাশে একটু জায়গা ফাঁকা রাখবেন, কারণ এখান থেকে চারা বের হবে, চারপাশে জায়গা যদি না থাকে তাহলে এটা বের হবে না। অ্যালোভেরা চারার ক্ষেত্রে আরেকটা বিষয় লক্ষ্য রাখতে হবে, এটা হচ্ছে ছায়াযুক্ত স্থানে রাখতে হবে। বেশি রোদে থাকলে কিন্তু গাছ মরে যাবে। এই চারার ক্ষেত্রে আরো একটা সুবিধা হচ্ছে এটাতে পানি একেবারেই কম লাগে। আপনি চাইলে একদিন পানি দিয়ে কোনো রকম জাস্ট মাটিটা ভিজে থাকলেই যথেষ্ট। আর যদি পারেন মাঝে মাঝে আগাছাটা একটু পরিষ্কার করে দেবেন, তাহলে দেখবেন ব্যাস আস্তে আস্তে এটার ফলনটা একবারে সুন্দরভাবে বেড়ে উঠছে। অ্যালোভেরা কিন্তু আমাদের শরীরের জন্য ভীষণ উপকারী। এটা হচ্ছে বিশেষ করে চুল, শরীরের যে কোনো ত্বক বলেন, একেবারে কার্যকরী একটা উপাদান। অ্যালোভেরা গাছের জন্য এক্সট্রা কোনো যত্নের প্রয়োজন হয় না, জাস্ট আপনার বাসার পাশে এক কোণে রেখে দিবেন, একবার আস্তে আস্তে দেখবেন এটা বড় হয়ে রয়েছে। এটা যখন বড় হবে আস্তে আস্তে দেখবেন এই চারপাশ থেকে একটা একটা করে সুন্দর করে চারা গজিয়েছে, সেই চারাগুলোকে আবার আলাদা আলাদা জায়গায় রোপণ করে দিবেন, তাহলেই দেখবেন আস্তে আস্তে আপনার গাছ ভরে উঠবে। অ্যালোভেরা চারার একটা বিশেষ সুবিধা হচ্ছে এই চারাটা কিন্তু ছায়াযুক্ত স্থান হলেই হবে, এর জন্য বেশি রোদের প্রয়োজন হয় না, বেশি তাপেরও প্রয়োজন পড়ে না। জাস্ট বাসার কোণে যে কোনো একটা জায়গায় ছায়াযুক্ত স্থানে রাখবেন, দেখবেন আস্তে আস্তে এটা বেড়ে উঠছে। আমি চেষ্টা করেছি অ্যালোভেরা গাছে কিভাবে যত্ন নিতে হয় সেটা টুকটাক ঘরোয়া পদ্ধতি শেয়ার করেছি। তো যারা যারা আমার মতন আছেন, যারা গাছকে খুবই ভালোবাসেন, গাছের যত্ন নিতে পছন্দ করেন, যখনই সময় পান তখনই গাছের পিছনে নিজের মূল্যবান সময়টা ব্যয় করেন, তো তাদের জন্য আজকে ভিডিওটা ভীষণ উপকারী হবে বলে আশা করছি। তো আজ যে পর্যন্তই, কার কার গাছ লাগাতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।